আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে যখন পাথরের মধ্যে বাড়ি দিয়েছেন, এমনিতে বড় পাথরটা ভেঙে টুকরো হয়ে গেছে, দুই ভাগ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন পাথরের ভিতরে আরেকটা পাথর। আল্লাহ এই পাথরের মধ্যে কি বাড়ি দিতাম নি, কোহা বাড়ি দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় পাথরের মধ্যে বাড়ি দিয়েছেন, দেখি এটাও ফেটে গেছে। আবার দেখি এটার ভিতরে আরেক পাথর। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক এখন কি দ্বিতীয় পাথর তৃতীয় পাথরের মধ্যে বাড়ি দিব কিনা? আল্লাহ বলেন, হ্যাঁ আবার বাড়ি দাও। আবার বাড়ি দিছে, দেখে এটার ভিতরে আরেকটা পাথর। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ এবার কি আরেকটা বাড়ি দিব কিনা? হ্যাঁ দাও। আরেকটা বাড়ি দিছেন। ওই বাড়ি দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন এই পাথরের মধ্যে একটা ছোট্ট একটা ছিদ্র দেখা যায়। আর ছিদ্রের মধ্যে একটা প্রাণী আছে, ছোট্ট একটা প্রাণী। কত ছোট্ট প্রাণীকে জাররা পরিমাণ একটা প্রাণী, জাররা পরিমাণ কতটুকু, যেটা আমাদের চোখ দিয়ে আমরা দেখি না, এটাকে বলা হয় জাররা। এটা আবার কেমন? অনেক সময় দেখা যায় টিনের ঘরের ছিদ্র দিয়ে অনেক সময় রৌদ্র ঢুকি কিনা, ঢুকলে দেখবেন এই রৌদ্রের ফাঁক দিয়ে দেখা যাইতেছে কি যে উঠতেছে, ধুলাবালি উঠতেছে, চোখে দেখা যায় না, কিন্তু ওই টিনের ছিদ্র দিয়ে দেখা যাইতেছে এখান দিয়ে বিশাল ধুলাবালি, কিন্তু চোখ দিয়ে দেখা যায় শুধু ওই রৌদ্রের ভিতরটাতে ঘুরতেছে দেখা যায়। ওই জাররা পরিমাণ ছোট্ট একটা প্রাণী। আর ওই প্রাণীটা আল্লাহ তাআলার কাছে বলতেছেন, কথা যে বলতেছেন এই কথাটা আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোনাই দিয়েছেন। এই প্রাণী বলতেছেন, ওই আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পাথরের নিচে একজন প্রাণী আছে, ওই প্রাণীটার আল্লাহ তাআলা খবর নিতেছেন। তিনি তো আমার কথা শোনেন, তিনি আমাকে দেখেন এবং তিনি আমার রিজিকের ব্যবস্থা করছেন। কোন সুবহানাল্লাহ। তাহলে এত পাথরের ভিতরে একটা ছোট্ট প্রাণী, ওই ছোট্ট প্রাণীটাকেও আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করছেন। এত ছোট্ট এক প্রাণীর ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন, যেই জাররা পরিমাণ ছোট্ট একটা প্রাণী এত পাথরের ভিতরে, তারপরে আল্লাহ তার রিজিক দৈনিক পৌঁছাইতেছে। সুবহানাল্লাহ। তাহলে এই প্রাণীটার দাম বেশি নাকি আমাদের দাম বেশি? প্রাণীর বলে দাম বেশি, মানুষের দাম বেশি। এই প্রাণী, ছোট্ট প্রাণী, তার চাইতে কোটি গুণ দাম হলো মানুষের। কেন? কারণ মানুষ হলো আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত যদি সে রিজিক নিয়ে টেনশন করে, আর ছোট্ট প্রাণীটা আল্লাহর রিজিক নিয়ে সে কোনো চিন্তা করে না, তার কাছে রিজিক আল্লাহ তাআলা পৌঁছাই দিতেছে। এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, ছোট্ট একটা প্রাণী সে আল্লাহকে ডাকে, আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর জিকির করে, তার রিজিকের ব্যাপারে কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। আর আজকে মানুষ যখন আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনে রিজিকের টেনশন ঢোকাই দিছে। সে এখন চিন্তা করে সকালে বাজার করছি, বিকালে কি করবো, আজকে বাজার করলাম, কালকে কি করবো, তার ভিতরে পেরেশানি এসে গেছে, কারণ সে আল্লাহকে ভুলে গেছে। এজন্য তার ভিতরে রিজিকের পেরেশানি ঢুকে গেছে। আর ছোট্ট একটা প্রাণী সে আল্লাহকে বলে নাই, আল্লাহ তাকে বলে নাই, তার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد:
وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا بورين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت جميع حصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله صالح. صلوا عليه وآله. সবাই মহব্বত জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله. 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 হাতে করো হাতের কাজ, পায়ে করো পায়ের কাজ, জবানে তোমার পড়ো হে মুমিন, জবানে তোমার পড়ো হে মুমিন, আল্লাহ তাআলার গুণগান। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা لا إله إلا الله. لا إله إلا الله. لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য মহান রব্বে কারীমের নিকট আমরা সকলেই অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন পৃথিবীর মধ্যে। কয়েকটা জিনিস আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠানোর সাথে সাথে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। এর মধ্যে আল্লাহ তাআলা আমাদের হায়াত নির্দিষ্ট করে দিয়েছেন। আমরা কখন মারা যাব এটাও আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। আমরা কি খাবো, কি পরব, এগুলোও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের রিজিক নির্দিষ্ট করে দিয়েছেন যে এই পরিমাণ দুনিয়াতে আমরা খাইতে পারবো, বুক বিলাস করতে পারবো, এই তুমি আইবি করতে পারবা। তাহলে এই সব কিছু হায়াত, মৌত, রিজিক এগুলা কে নির্দিষ্ট করছেন বলেন? আল্লাহ। এবং এগুলো কি অনেক বিশাল বড় লম্বা নাকি নির্দিষ্ট সমপরিমাণ? অল্প অল্প। হায়াতও অল্প, রিজিকও অল্প, বেশি না। তারপরে মৃত্যু নিশ্চিত আমাদের কাছে চলে আসবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠাইছেন দুনিয়ার মধ্যে। পাঠানোর সাথে সাথে আল্লাহ তাআলা মৌতের ঠিকানা আমাদের লিখে দিয়েছেন যে আমার বান্দা দুনিয়াতে আজকে যাচ্ছে, আজকে যাইতেছে, তার এমক তারিখে তার মৃত্যু হয়ে যাবে। টাইমটাও আল্লাহ তাআলা আমাদেরকে সাথে দিয়ে দিয়েছেন ফিক্স করে। আল্লাহ রাসূল বলছেন, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে প্রত্যেকটা মানুষের তার নির্দিষ্ট সময় সে মৃত্যুবরণ করবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তোমরা যদি তোমাদের হায়াতকে লম্বা করতে চাও, কি করতে চাও? লম্বা মানে বাড়াইতে চাও, তাহলে এই কাজগুলো করবা, তাহলে তোমাদের হায়াত আল্লাহ তাআলা বাড়াই দিবে। কোন সুবহানাল্লাহ। তাহলে হায়াত বাড়াইতে হইলে হায়াত বাড়ানোর কোনো ওষুধ, ট্যাবলেট নাই, কোনো মেডিসিন নাই। কিন্তু আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখাইছেন, যদি এই দোয়া করো, এই কাজ করো, তাহলে তোমাদের হায়াত আল্লাহ তাআলা বাড়াই দিবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে প্রথমত যেই কাজ করলে হায়াত বাড়বে এটা পরে বলবো। দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিক নির্দিষ্ট করে দিয়েছেন যে আমরা কি খাইব, কোথায় খাইব, কখন কি খাইব, এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। ইচ্ছা করলেও আমাদের রিজিকের বাইরে আমরা খাইতে পারবো না। দেখা যায় আমি খানা খাইতেছি, নলা দিছি, মুখের ভিতরে গেছে, তারপরে ভাত আমার মুখে গেছে না, এটা গিয়ে সেটা গলা আটকে লিছে বা মস্তক অনেক সময় ভাত উইটা যায়, হাসি দিলে আমার বাতরা বাইরে গেছে। তাহলে বোঝা গেল এই বাতরা আমার রিজিকে ছিল না, এটা ঢুকছে ঠিকই, এখন এটা আবার বাইরে দিতেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খাদ্য, আমাদের রিজিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। আমরা ইচ্ছা করলেই আমরা বেশি খাইতে পারবো না। আর আমার যদি বেশি থাকে তাহলে আমি কম খাইতেও পারবো না, আমার কাছে এটা আসবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিককে আল্লাহ তাআলা নির্দিষ্ট করছেন যে এই পরিমাণ, সমপরিমাণ তুমি খাইবা। এটা তুমি যদি হালালভাবেও চাও খাইতে পারবা, যদি হারাম পন্থেও যাও তাহলে এটা তুমি খাইতে পারবা। এটাই তোমার রিজিক ছিল। তাহলে বোঝা গেল আমরা যদি হালালভাবে খাইতে চাই তাহলেও আল্লাহ তাআলা আমার উপর রিজিক পাঠাবেন। অনর্থক হারাম পথে যাওয়ার আমাদের প্রয়োজন নেই। এজন্য আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ তাআলা ওনার কাছে ওহী পাঠাবেন। এমন সময় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কাছে ওনার ফ্যামিলির রিজিকের ব্যাপারে, যে বাড়িতে কি রেখে আইছি না রেখে আইছি, হঠাৎ টেনশন আইছে। ওহী আইছে জিব্রাইল, আর এমন সময় তার কাছে একটু টেনশন আইছে যে বাড়ির মধ্যে যে খানা খাদ্য রেখেছিলাম সবগুলো আছে কিনা, নাকি তাদের কষ্ট হইতেছে। কারণ নবী তো, উনি তো কি মানুষ, ওনার সন্তান আছে, আওলাদ আছে,
উনি যখন একটু চিন্তা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন। আর এই মুহূর্তে উনি চিন্তা করতেছেন আমার ফ্যামিলি নিয়ে, সেইরা রিজিকের বিষয় নিয়ে যখন একটু চিন্তা করতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে তো পাঠাইছেন। আর এই মুহূর্তে যখন তিনি চিন্তা করলেন, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, হ্যাঁ মূসা, তোমার সামনে বিশাল বড় একটা পাথর দেখা যায়, তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে এই লাঠিটা দিয়ে এই পাথরের মধ্যে একটা আঘাত করো। কোন সুবহানাল্লাহ। কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি এমন এক লাঠি ছিলেন, এটা সাগরের মধ্যে বাড়ি দিলে কে জায়গা আর রাস্তা হয়ে জায়গা, পাথরের মধ্যে বাড়ি দিলে এখান থেকে পানি বের হয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি ফেরাউনের সামনে ছাইরা দিছে, সাপ হয়ে গেছে। এটা জান্নাতি এক লাঠি ছিল, কুদরতি এক লাঠি ছিল। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে যখন পাথরের মধ্যে বাড়ি দিয়েছেন, এমনিতে বড় পাথরটা ভেঙে টুকরো হয়ে গেছে, দুই ভাগ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন পাথরের ভিতরে আরেকটা পাথর। আল্লাহ এই পাথরের মধ্যে কি বাড়ি দিতাম নি, কোহা বাড়ি দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় পাথরের মধ্যে বাড়ি দিয়েছেন, দেখি এটাও ফেটে গেছে। আবার দেখি এটার ভিতরে আরেক পাথর। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক এখন কি দ্বিতীয় পাথর তৃতীয় পাথর মধ্যে বাড়ি দিব কিনা? আল্লাহ বলেন, হ্যাঁ আবার বাড়ি দাও। আবার বাড়ি দিছে, দেখে এটার ভিতরে আরেকটা পাথর। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ এবার কি আরেকটা বাড়ি দিব কিনা? হ্যাঁ দাও। আরেকটা বাড়ি দিছেন। ওই বাড়ি দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন এই পাথরের মধ্যে একটা ছোট্ট একটা ছিদ্র দেখা যায়। আর ছিদ্রের মধ্যে একটা প্রাণী আছে, ছোট্ট একটা প্রাণী। হয়তো ছোট্ট প্রাণীকে জাররা পরিমাণ একটা প্রাণী, জাররা পরিমাণ কতটুকু, যেটা আমাদের চোখ দিয়ে আমরা দেখি না, এটাকে বলা হয় জাররা। এটা আবার কেমন? অনেক সময় দেখা যায় টিনের ঘরের ছিদ্র দিয়ে অনেক সময় রৌদ্র ঢুকি কিনা, ঢুকলে দেখবেন এই রৌদ্রের ফাঁক দিয়ে দেখা যাইতেছে কি যে উঠতেছে, ধুলাবালি উঠতেছে, চোখে দেখা যায় না, কিন্তু ওই টিনের ছিদ্র দিয়ে দেখা যাইতেছে এখান দিয়ে বিশাল ধুলাবালি, কিন্তু চোখ দিয়ে দেখা যায় শুধু ওই রৌদ্রের ভিতরটাতে ঘুরতেছে দেখা যায়। ওই জাররা পরিমাণ ছোট্ট একটা প্রাণী। আর ওই প্রাণীটা আল্লাহ তাআলার কাছে বলতেছেন, কথা যে বলতেছেন এই কথাটা আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোনাই দিয়েছেন। এই প্রাণী বলতেছেন, ওই আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পাথরের নিচে একজন প্রাণী আছে, ওই প্রাণীটার আল্লাহ তাআলা খবর নিতেছেন। তিনি তো আমার কথা শুনেন, তিনি আমাকে দেখেন এবং তিনি আমার রিজিকের ব্যবস্থা করছেন। কোন সুবহানাল্লাহ। তাহলে এত পাথরের ভিতরে একটা ছোট্ট প্রাণী, ওই ছোট্ট প্রাণীটাকেও আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করছেন। এত ছোট্ট এক প্রাণীর ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন, যেই জাররা পরিমাণ ছোট্ট একটা প্রাণী এত পাথরের ভিতরে, তারপরে আল্লাহ তার রিজিক দৈনিক পৌঁছাইতেছে। সুবহানাল্লাহ। তাহলে এই প্রাণীটার দাম বেশি নাকি আমাদের দাম বেশি? প্রাণীর বলে দাম বেশি, মানুষের দাম বেশি। এই প্রাণী, ছোট্ট প্রাণী, তার চাইতে কোটি গুণ দাম হলো মানুষের। কেন? কারণ মানুষ হলো আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত যদি সে রিজিক নিয়ে টেনশন করে, আর ছোট্ট প্রাণীটা আল্লাহর রিজিক নিয়ে সে কোনো চিন্তা করে না, তার কাছে রিজিক আল্লাহ তাআলা পৌঁছাই দিতেছে। এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, ছোট্ট একটা প্রাণী সে আল্লাহকে ডাকে, আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর জিকির করে, তার রিজিকের ব্যাপারে কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। আর আজকে মানুষ যখন আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনে রিজিকের টেনশন ঢোকাই দিছে। সে এখন চিন্তা করে সকালে বাজার করছি, বিকালে কি করবো, আজকে বাজার করলাম, কালকে কি করবো। তার ভিতরে পেরেশানি এসে গেছে, কারণ সে আল্লাহকে ভুলে গেছে। এজন্য তার ভিতরে রিজিকের পেরেশানি ঢুকে গেছে। আর ছোট্ট একটা প্রাণী সে আল্লাহকে ভুলে নাই, আল্লাহ তাকে ভুলে নাই, তার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করতেছে। তাহলে আমরা যদি আল্লাহকে ভুলে যাই, তাহলে আমাদের পিছনে আমাদের কাছে রিজিকের পেরেশানি এসে যাবে। আর যদি আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ডাকি, তাহলে রিজিকের পেরেশানি আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, তিনি মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াইতেছেন। অনেক দূর থেকে এক মুসাফিরের দল আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর পাশে তারা তাঁবু কাটলেন এবং তারা পরামর্শ করলেন, আমরা তো অনেক দূর থেকে আসি, আমাদের তো এখন খাওয়ানোর ব্যবস্থা নাই। এখন আমরা আল্লাহ রাসূলের কাছে গিয়ে একজন সাথীকে পাঠাইলেন যে আমরা তো অনেক দূর থেকে আসলাম, আমাদের রিজিকের, আমাদের খাদ্যের ব্যবস্থা নাই, একটু যদি ব্যবস্থা করতেন। যাদেরকে পাঠাইছে তারা কি করলেন? মসজিদের মধ্যে গেলেন,
ইশারের নামাজ শুরু হয়ে গেছে। গিয়ে দেখেন কি ইশারের নামাজ আরম্ভ হয়ে গেছে। এমন সময় তারাও নামাজের মধ্যে শরিক হয়েছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে তিনি নামাজ আদায় করতেছেন আর ইশারের নামাজের কেরাত শুরু করছেন। কেরাতের মধ্যে আল্লাহ রাসূল এই সূরা হুদের 6 নম্বর আয়াত আল্লাহ রাসূল তেলাওয়াত করছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে যখন ইশারের নামাজ শুরু করছেন আর মুসাফিররা তারা যখন আসছেন, তারা আল্লাহ রাসূলের কাছে রিজিকের জন্য আসে, খানার জন্য আসে, চাইতে আসে আল্লাহ রাসূলের কাছে। আর আল্লাহ রাসূল নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি, আল্লাহ বলেন আসমানের নিচে জমিনের উপরে যত প্রাণী আছে, ফিল আরদি জমিনের মধ্যে যত প্রাণী আছে, ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীর জন্য রিজিকের ব্যবস্থা করছি। কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা প্রাণীর জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করছি। এই আয়াত যখন শুনলেন সাহাবী, তখন মনে মনে চিন্তা করলেন, হায় হায়, আমি আইসি আল্লাহ রাসূলের কাছে রিজিকের জন্য, আল্লাহ রাসূলের কাছে খাদ্যর জন্য। আল্লাহ তাআলা দি কোরআনে কইতেছে প্রত্যেকটা প্রাণীর জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করছে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রভু, তিনি তো আমারও প্রভু, সমস্ত মাখলুকের যে প্রভু, তিনি তো আমারও প্রভু। নামাজ শেষ হওয়ার পরে আল্লাহ রাসূল বলতেছেন, কোন সাহাবী তোমরা কে আসছিলা, তোমাদের খাদ্যর জন্য আসো। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহর দরকার নাই। কি জন্য? কারণ আপনি নামাজের মধ্যে যে আয়াত পড়ছেন, আল্লাহ তাআলা বলছে সমস্ত মাখলুকের রিজিক এর ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন, আর আল্লাহ তাআলাই সমস্ত মানুষের রিজিকের ব্যবস্থা করেন। এই কথা যখন এই সাহাবী যখন বলছে, তখন সাহাবী বলতেছেন, এখন আমি এখান থেকে চলে যাই, আমি চলে যাইতেছি, আল্লাহ তাআলাই আমাদের কাছে রিজিক পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। কারণ সব মাখলুক যদি সমস্ত মানুষের রিজিকের ব্যবস্থা যে আল্লাহ তাআলা করতে পারে, তাহলে আমরা কি এই মাখলুকের ভিতরে শামিল হচ্ছি না? আমরা কয়েকজন যারা আছি অবশ্যই আমরা শামিল হয়েছি। এজন্য আমরা আর আপনার কাছ থেকে নিলাম না কোনো কিছু, আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই, দেখি আল্লাহ তাআলা আমাদের অবশ্যই রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে জমিনের মধ্যে যত প্রাণী আছে সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ। তাহলে আমরা কি মাখলুক না? শ্রেষ্ঠ মাখলুক। আমাদের রিজিকের ব্যবস্থা কে করবেন? আল্লাহ তাআলা করবেন। শুধু আমাদের না, গর্তের ভিতরে যে একটা পিপিলিকা আছে তার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করতেছেন। একটা মশা জাররা পরিমাণ ছোট্ট একটা প্রাণী, তারও রিজিকের ব্যবস্থা আল্লাহ করতেছেন। একটা বিশাল বড় দেহের অধিকারী হাতি, তারও দৈনিক কতটা কলা গাছ লাগে খাওয়ার জন্য, তার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করতেছেন। শুধু এই যে জমিনের উপর যত প্রাণী আছে, পশু প্রাণী যা আছে, সব কিছুর রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করতেছেন। তো আল্লাহ তাআলা যে বলছেন যে যত দাব্বাতুন ফিল আরদি, জমিনের উপর যত প্রাণী আছে তাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করতেছি। তাহলে মাটির নিচে যে, অর্থাৎ পানির নিচে যে প্রাণী আছে তাদের রিজিকের ব্যবস্থা কে করবে? এই আয়াতের মুফাসসিরিনে কেরাম বলেন, পানির নিচেও মাটি আছে। কি আছে? মাটি আছে না? পানির নিচেও মাটি আছে। কই মাটির উপরে তো কি পানি? আল্লাহ তাআলা তাদের রিজিকের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। তাহলে পানির মধ্যে কত বড় বড় তিমি মাছ, কত টন শুধু মাছ লাগে তাদের দৈনিক খাদ্য। আল্লাহ বলেন এই সকল খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ তাআলাই করব। সুবহানাল্লাহ। তাহলে এই মাছগুলা রিজিক নিয়ে পেরেশানি করে না। পাখি খালি পেটে ঘর থেকে বের হয়ে সন্ধ্যার সময় ভরা পেটে আসে, রিজিকের কোনো পেরেশানি করে না। একটা ছোট্ট ছোট্ট প্রাণীরা তারা রিজিকের কোনো পেরেশানি করে না। কিন্তু আশরাফুল মাখলুকাত আমরা, আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করছেন, আল্লাহ জানাই দিছেন, তারপরে আমাদের রিজিকের পেরেশানি দূর হইতেছে না, আমাদের রিজিকের পেরেশানি যাইতেছে না। কারণ একটাই, আমরা আল্লাহকে ভুলে গেছি, আর অন্যান্য মাখলুকরা তারা আল্লাহকে ভুলে নাই, এজন্য তাদের রিজিকের কোনো পেরেশানি নাই। আর আমরা আল্লাহকে যখন ভুলে গেছি, আমাদের উপর রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা চাপাই দিচ্ছেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে, আল্লাহ তাআলা তাকে
5টা পুরস্কার দিয়ে সম্মানিত করবে। কোন সুবহানাল্লাহ। এক নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা তাকে দিবে, দুনিয়ার মধ্যে যত রিজিকের পেরেশানি আছে আল্লাহ তাআলা তার রিজিকের পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিবে। সুবহানাল্লাহ। যদি কেউ 5 ওয়াক্ত নামাজ জামাতে খুশুর সাথে আদায় করে, আল্লাহ রাসূলের ওয়াদা ওই বান্দার কোনো আর রিজিকের পেরেশানি করতে হবে না। আমি আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা ওই বান্দার থেকে রিজিকের পেরেশানিটাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা আল্লাহকে ভুলে গেছি, রিজিকের পেরেশানি চলে আসছে। আজকে আমরা আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরে যেতেছি, রিজিকের পেরেশানি আমাদের কাছে চলে আসছে। আমরা আল্লাহকে যত বলতেছি, ফ্যামিলির মধ্যে অশান্তি তত বেশি লাগতেছে। আল্লাহর নাফরমানি করতেছি, তত বেশি আমাদের সংসারে অশান্তি আসতেছে। এজন্য আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণীর রিজিকের ব্যবস্থা করছে। শুধু তাই না, তারপরে আয়াত আল্লাহ বলেন ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ বলেন কে কোথায় থাকবা যাইবা এই বিষয় সম্পর্কেও আমি আল্লাহ তাআলা জানি। কোন সুবহানাল্লাহ। আপনি আছেন বুটিবন, এখন আপনার প্রয়োজন ঢাকা যাওয়ার, এখন কি আপনার রিজিক আপনি কি সাথে নিয়ে যাইতে পারবেন? আর 10 জন গেলে 5-7 জন গেলে সম্ভব না। আল্লাহকে বান্দা তুমি বুটিবন আসো, তুমি ঢাকা যাইবা, আমি আল্লাহ তাআলা তোমার রিজিক ঢাকা পৌঁছাই দিছি। সুবহানাল্লাহ। তুমি আসো এখানে নরসিংদী, তোমার রিজিক আমি চট্টগ্রাম যাইবা, তোমার এখানে আমি রিজিক আমি আল্লাহ তাআলা পৌঁছাই দিছি। তুমি পেরেশানি করো না, তোমার কোনো চিন্তা করিও না, তুমি ওইখানে যাইবা। কত হোটেল আছে, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে একটা হোটেলের মধ্যে বসাই দিছে, মানে এখানেই তোমার রিজিক আছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলতেছেন যে তোমার রিজিকের ব্যবস্থা করছি, এবং কে কোথায় কতদিন থাকবা, কে কোথায় থেকে কখন কোন জায়গায় যাইবা, সব কিছু আমি আল্লাহ তাআলা জানি। কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলেন সব কিছু আমার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমার মৃত্যুর সময়টাকেও নির্ধারণ করে দিছে। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলা আমার রিজিকের জন্য নির্ধারণ করে দিছে। আমার মৃত্যু, আমার হায়াত, এগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিছে। আমার রিজিক, এগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিছেন। প্রথমত বলছিলাম যে আল্লাহ তাআলা আমাদের মৃত্যুকে নির্ধারণ করছে, ঠিক আছে, কিন্তু কিছু কিছু কাজের কারণে আমাদের হায়াতকে আল্লাহ তাআলা কী করবেন? বাড়ায় দিবেন। বলছি কি না? তো আমাদের হায়াত কিভাবে বৃদ্ধি পাবে? তো আমাদের হায়াত, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে প্রত্যেকটা মানুষের হায়াত নির্দিষ্ট, কিন্তু তারপরে কিছু কিছু মানুষের হায়াত আল্লাহ তাআলা বাড়াই দিবেন। কোন কোন কারণে তার হায়াতকে আল্লাহ তাআলা বাড়াই দিবেন? প্রথমত, মানুষের হায়াত বৃদ্ধি পাবে তার আত্মীয়দের সাথে সুসম্পর্ক যদি সে রাখে, তাহলে আল্লাহ তাআলা তার হায়াতকে বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক টাকার পয়সার মালিক হইতে চাই, আমি অর্থ সম্পদের মালিক হতে চাই, আমি দরিদ্র, আমি কিভাবে আমি স্বাবলম্বী হতে পারি, টাকা পয়সার মালিক হইতে পারি, আমার হায়াতে কিভাবে বরকত হইতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবী শোনো, তুমি যদি তোমার ধন দৌলতে বরকত পাইতে চাও, তোমার টাকা পয়সায় যদি তুমি বরকত পাইতে চাও, হায়াতের মধ্যে যদি তুমি লম্বা হায়াত পেতে চাও, তাহলে তুমি একটা কাজ করো। কি ইয়া রাসূলুল্লাহ, কি কাজ? আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখো। তোমার পরিবারের রক্তে যে আত্মীয় আছে তাদের সাথে যদি তুমি সুসম্পর্ক রাখতে পারো, আল্লাহ তাআলা তোমার হায়াতের মধ্যে বরকত দিবে, তোমার ধন দৌলতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের টাকা পয়সা হইলেই গরিব অসহায় যে আত্মীয় স্বজন আছে তাদের দেখার আমাদের সময় থাকে না, তাদেরকে সাইড দেওয়ার সময় থাকে না, কারণ টাকা পয়সার মালিক হয়ে গেছি, বড়লোক হয়ে গেছি, এখন আর তাদেরকে জিগাইবার কোনো সময় নাই, ফোন দিবার সময় নাই, ফোন দিলেও রিসিভ করে না। আল্লাহ রাসূল বলেন, তুমি অহংকারী হয়ে গেছো, তুমি এই অহংকার, তোমার টাকা পয়সা তুমি কামাই করতেছো, তুমি না হয় তোমার পরের প্রজন্ম, না হয় তোমার পরের প্রজন্ম, তুমি এই যে টাকা পয়সা কামাইতেছো ধ্বংস হয়ে যাবে। এগুলো তুমি রাখতে পারবা না, কারণ অহংকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আর যদি তোমার অল্প সম্পদ আছে কিন্তু তোমার আত্মীয়দের সাথে তোমার সুসম্পর্ক আছে, তোমার ফুফুদের সাথে তোমার সুসম্পর্ক, তোমার বোনের সাথে তোমাদের সুসম্পর্ক আছে, তোমার রক্তের আত্মীয় যারা আছে তাদেরকে তুমি খোঁজ খবর নাও, আল্লাহ রাসূল বলেন, তাহলে তোমার এই সম্পদের মধ্যে আল্লাহ তাআলা দিন দিন বরকত দিবে, তোমার সম্পদ দিন দিন আল্লাহ তাআলা বাড়ায় দিবেন, এবং তোমার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের হায়াত যদি আমরা বাড়াইতে চাই, আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখতে হবে। আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে। এখন আমাদের মাঝে রজব মাস চলতেছে। কি মাস? রজব মাস। রজব মাসের পর হইল শাবান, শাবানের পরে কি মাস? রমজান মাস আইসা পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে রজব মাস যখনই আসবে তোমরা এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমার হায়াতকে রজব এবং শাবান পর্যন্ত বাড়ায় দেন, আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দেন।
আল্লাহর কাছে দোয়া করতে হবে। যদি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহর রাসূল বলেন তুমি রজব এবং শাবান আল্লাহর কাছে হায়াত বাড়ানোর জন্য দোয়া করছো, আল্লাহ না করুক তোমার হায়াত রমজান পর্যন্ত পৌঁছতো না, কিন্তু তুমি দোয়া করছো আল্লাহ আমার হায়াত যদি আপনি রজব এবং শাবান বাড়ায় দেন, রমজান পর্যন্ত পৌঁছে দেন, রমজানের জন্য আপনার ইবাদত করতে পারি। আপনি যদি এই দোয়া করেন আর আল্লাহ না করুক রমজান আসার আগেই আপনি মারা গেছেন, আল্লাহর রাসূল বলেন আপনার আমল নামায় রমজানে রোজা রাখলে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাইতেন সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। তাহলে দোয়া করতে গিয়ে আমাদের কষ্ট হইব? দোয়াটা আগে শিখতে হইব, তারপরে করতে হইব। দোয়াটা কি সবাই বলেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমার হায়াতকে রজব এবং শাবান পর্যন্ত বাড়ায় দেন এবং হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। কেন? রমজানে রোজা না রাখবার লিগা না, রমজানে যাতে আপনার রমজান মাস পাওয়ার পরে, রমজান মাস তো এমন এক দামি মাস যেই মাসে একটা নফল ইবাদত করলে ফরজের সম পরিমাণ সওয়াব পাওয়া যায়। রমজান মাস তো এমন এক দামি মাস যে মাসে 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব পাওয়া যায়। রমজান মাস তো এমন এক দামি মাস যে মাসে একটা নফল ইবাদত করলে ফরজ সম পরিমাণ সওয়াব পাওয়া যায়। রমজান মাস তো এমন এক দামি মাস যে মাসে বান্দা যত বেশি ইবাদত করবে আল্লাহ তাআলা 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবে। আল্লাহ আপনার কাছে চাই রজব এবং শাবান আমার হায়াতকে বাড়ায় দেন, রমজান মাস পাওয়ার পরে যেন বেশি বেশি আপনার ইবাদত করতে পারি। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর রাসূল বলেন কেউ যদি দোয়া করে আল্লাহ তাআলা অবশ্যই তার হায়াতকে রজব শাবান বাড়াইয়া রমজানে পৌঁছায় দিবেন। আর যদি হায়াত না থাকে আল্লাহ তাআলা রজব শাবান রমজান ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামার মধ্যে লিখে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য এই আমলটা ইনশাআল্লাহ আমরা প্রত্যেক নামাজের পরে প্রত্যেক নারী এবং পুরুষ প্রত্যেকেই করা উচিত এবং দরকার। আল্লাহ রাসূল নিজেও করতেন, ওনার বিবিদেরকে এই আমলটা শিখাই দিতেন যে প্রত্যেক নামাজের পরে দোয়ার সময় এই দোয়াটা করতেন। ফরজ নামাজের পরে অথবা নফল নামাজের পরে অথবা একা একা বৈশা রয়েছেন আল্লাহর কাছে দোয়া করবেন। যদি আরবিতে মনে না থাকে এই কথা বলবেন, আল্লাহ রজব এবং শাবান পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দেন, রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দেন যেন আপনার ইবাদত করতে পারি। আল্লাহ আমার হায়াতটাকে রজব এবং শাবান পর্যন্ত বাড়াইয়া দেন এবং রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দেন। এভাবে দোয়া করবেন। আর আরবিটা নিজে পারলে শিখবেন, আর না পারলে শিখবেন। আর যদি জানা থাকে আপনার পরিবারের যারা আছে তাদেরকে এই দোয়াটা করার জন্য বলবেন, কারণ আল্লাহর রাসূল প্রত্যেকটা সাহাবীকে এই দোয়াটা পড়ার জন্য নির্দেশ দিতেন। তাহলে বুঝেন কত গুরুত্বপূর্ণ একটা দোয়া। এজন্য এই দোয়া মানুষের দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের ভাগ্য পরিবর্তন করে দেয়, মানুষের রিজিককে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন, মানুষের হায়াতকে আল্লাহ তাআলা বাড়াইয়া দেন। এই জন্য এই দোয়াগুলা বেশি বেশি পড়ার চেষ্টা করতে হবে। আজকে তো দোয়া পড়ার আমাদের সময় নাই, আজকে আমাদের ইবাদত করার আমাদের সময় নাই, আজকে আমাদের আল্লাহর জিকির করার আমাদের সময় নাই। সময় আছে কি? যত আকাম কুকাম আছে এইগুলার মধ্যে আমাদের সময় আছে। কি আকাম কুকাম? মোবাইল টিফাটিফির মধ্যে সারাদিন শৈলা যায়, এগুলার মধ্যে সময় আছে। শাস্ত্রল বইয়ে আড্ডা দেওয়ার সময় আছে, বিভিন্ন রকমের কথাবার্তা বলার সময় আছে, কিন্তু একটু বৈশা মুজাকারার সময় নাই। একবার কেউ জিগাও না যে ভাই নামাজ যে পড়ো না, নামাজ পড়ার দরকার আছে কিনা, নামাজ যে পড়তেছো ঠিক আছে, সূরা কেরাতে তোমার ঠিকঠাক আছে কিনা, এইগুলো জেগে এবার আমাদের সময় নাই। এটা বলতে পারে আমার হেতরা কোট দিছে, পাশেরটা বলে বিচ্ছা লাইব, কিনতে পারবানি দিহি চেষ্টা কইরা, না পারলেও ঋণ মিন করে এটা কিনা রাখিয়া দিই। মানে হেত রাখার সময় ঋণ কইরা কট করিল এমনি হেমনে হইলে এটা রাখার চেষ্টা করব, কিন্তু নামাজের সময় হইলে এই কথাটা আর করা যে কাজটা একটু পরেই করুম না, নামাজটা আগে পড়ে আসি। কারণ বোঝা গেল দুনিয়ার প্রতি আমাদের মহাব্বত ভালোবাসা ঢুকে গেছে, আখিরাতের প্রতি আমাদের মহাব্বত তেমন বেশি নাই যে পরিমাণ ভালোবাসা দুনিয়ার প্রতি আমাদের ঢুকছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা দুনিয়ার মধ্যে এমনভাবে থাকো যেন মুসাফিরের মতন থাকো, কিন্তু আজকে আমরা দুনিয়াটাকে বানাই ফেলছি আমাদের আসল জায়গা, আর আখেরাতকে আমরা বানাই ফেলছি অস্থায়ী জায়গার মতন। অথচ আল্লাহর রাসূল বলেন দুনিয়া হলো অস্থায়ী, অল্প সময়ের জায়গা, এখানে চিরদিন থাকতে পারবা না,
আখিরাত তোমার জন্য আবেকা, চিরস্থায়ী, চিরদিন সেখানে থাকতে হবে, তার জন্য ফিকির করো। আজকে আমরা দুনিয়ার জন্য, বাঁচার জন্য, দুনিয়ার রিজিকের জন্য আজকে আমরা 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা মেহনত করতেছি, মাত্র 3 বেলা খাইব, সেজন্য এই পরিমাণ মেহনত। আর যে আখিরাত চিরস্থায়ী, অনন্ত অসীম, যেখানে আমাদের যাওয়া লাগবে, টাকা লাগবে, এইখানে টাকার জন্য আমরা কি পরিমাণ মেহনত করতেছি। দুনিয়াতে যদি 3 বেলা খাওয়ার জন্যই যদি আমাকে এত পরিমাণ মেহনত করা লাগে, তাহলে আখিরাত চিরস্থায়ী, এখানে টাকার জন্য আমার কি পরিমাণ মেহনতের প্রয়োজন ছিল, কিন্তু আমরা সেই পরিমাণ মেহনত করতেছি না, করতে রাজিও না। তাহলে আজকে আমরা আখিরাতকে পিছনে ফেলাই দিছি, দুনিয়াকে আমরা আগে নিয়ে এসে পড়ছি। কারণ দুনিয়ার লাভ আমাদের চোখের সামনে, আখিরাতের লাভ আমাদের পিছনে, এজন্য এটাকে আমরা পিছনে ফেলাই দিছি। আল্লাহ রাসূল বলেন, যারা আখিরাতকে পিছনে পালাইছে তারা আল্লাহ তাআলার কাছে চিৎকার করবে আর কান্নাকাটি করবে, আল্লাহ দুনিয়াতে আবার পাঠান, আপনার ইবাদত করব। আজকে আমরা নিজের চোখে আজকে আমরা দেখে এগুলো আজকে বিশ্বাস করতেছি, আবার দুনিয়াতে পাঠান, আমরা আপনার ইবাদত করব, আমরা আর কোনো দিন আপনার নাফরমানি করব না। আল্লাহ বলবেন, কাল্লা, তোমাকে আর সুযোগ দেওয়া হবে না, তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। এজন্য দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, আর দুনিয়াতে আসার কোনো সুযোগ নাই। যা ইবাদত করার এই হায়াতের জিন্দেগির ভিতরে আমাদেরকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, সামনে রমজান আসতেছে, রমজানের প্রস্তুতি যেন আমরা নিতে পারি, নিজে নামাজি হই, পরিবারের যারা আছে তাদেরকে নামাজি বানাই, সন্তানদেরকেও কোরআন শিখাই, নিজেও শিখি, পড়ি, রমজানের প্রস্তুতি নেই। আর রমজান মাস যেহেতু একবারে আমাদের নিকটে চলে এসে পড়ছে, রমজানের ফিকির করি, কিভাবে রমজানের আগে আমার কোরআনটা শুদ্ধ হয়ে যাবে, কিভাবে রমজানের আগে আমার নামাজটা শুদ্ধ হবে। আর 1.5 মাসের মতন আছে বা 1 মাস 20 দিন আছে, এই সময়ের ভিতরে আমার কিভাবে আমার নামাজটা শুদ্ধ হবে, আমার কোরআন তেলাওয়াতটা শুদ্ধ হবে, একটু ফিকির করেন। এর রমজান আসলে যাতে আমরা সুন্দরভাবে, শুদ্ধভাবে নিজের কোরআনটাকে আমরা পড়তে পারি, নিজের নামাজটাকে যেন আমরা শুদ্ধভাবে পড়তে পারি। অনেক সময় দেখা যায় নামাজে এই পরিমাণ ভুল আমরা করি যে নামাজের ডান দিক দিয়ে সালাম ফিরাইয়া, বাম দিক দিয়ে সালাম ফিরাইবার কোনো খবর থাকে না, সামনের ফাল চায়াতে সালাম শেষ, তারপরে দোয়া করতেছে। নামাজের মধ্যে 1 রাকাত পাইছে না, নামাজটা সঠিকভাবে পড়তে পারে না, 2 রাকাত পাইছে না, নামাজটা সঠিকভাবে পড়তে পারতেছে না, নামাজের ভিতরে আত্মায়াত হইতেছে না, নামাজের ভিতরে দুরূদ শরীফ হইতেছে না, নামাজে দাঁড়াইয়া সানা পড়তে হয় সেটা জানেই না। এরকম একটা অবস্থা আজকে আমাদের মুসলিম পরিবারের ভিতরে হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের অবস্থা আজকে এরকম হয়ে গেছে। জিজ্ঞাসা করলে যে নামাজের পরে বিতিরের মধ্যে দোয়া, বিতিরের নামাজের মধ্যে দোয়ায় কুনুত পড়তে হয়, জিজ্ঞাসা করলে সব দাঁত ব্যাঙ্গে ফেটে যাইব, তারপরে দোয়ায় কুনুত বেরিত না। তাহলে এই যে অবস্থা আমাদের হইতেছে, কারণ কি? কারণ হইল আজকে আমরা ইসলাম থেকে দূরে সরে যাইতেছি, আর আধুনিকতার পিছনে আমরা পড়ে গেছি। দিন দিন যত আমরা আধুনিক হইতেছি, তত বেশি আমরা গুনাহের দিকে দাবিত হইতেছি। দিন দিন যত আমরা আধুনিক হইতেছি, তত বেশি আমরা হারামের মধ্যে জড়িয়ে পড়তেছি। এজন্য রমজান মাস যেহেতু একবারে সান্নিকটে হয়ে গেছে, এজন্য রমজানের আগে নিজের নামাজটাকে শুদ্ধ করেন, নিজের কোরআন তেলাওয়াতটাকে শুদ্ধ করেন, আল্লাহর সামনে দাঁড়াইয়া যেন শুদ্ধভাবে নিজের কথাগুলোকে বলতে পারেন। আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, আপনার কেরাতটা যেন শুদ্ধভাবে আল্লাহর কাছে পেশ করতে পারবেন। আর যে কেরাতের অবস্থা, যদি এই অবস্থা নামাজ পড়েন অশুদ্ধ অবস্থায়, নামাজ কিন্তু হবে না। এজন্য রমজান একদম নিকটে এসে পড়তেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর কালাম কোরআন যেন আমরা পড়তে পারি, বুঝতে পারি, নিজেও পড়তে পারি, নিজের পরিবারকে যেন বুঝাইতে পারি, পড়তে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।